আম্মু যেহেতু অনেক বেশি কান্নাকাটি করেছে এবং আব্বু আম্মু দুইজনেরই মন খারাপ ছিল, তাই দুই বোন মিলে কিন্তু আম্মুর বাসায় চলে আসলাম আম্মুদের সাথে ইফতার করার জন্য। এসেই আমি লাচ্ছি বানিয়ে নিয়েছি আর আমার মেয়েকে বললাম তুমি টেস্ট করে দেখো মিষ্টি ঠিক আছে কিনা। তো জান বাচ্চা তো খেয়ে বললো একদম পারফেক্ট। আর এখানে আম্মু ট্যাংও বানিয়েছে, আর এখানে ছোলা আছে, ছোলা ভুনা, আর আছে বুরিন্দা। বুরিন্দাটা কিন্তু আমার ছোটো বোন আগে খুবই পছন্দ করত। সেই সাথে আম্মু তো সব কিছুই ভেজে রেখেছিল, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, ডিম চপ। আগে রোজার মধ্যে আমি আর আমার ছোট বোন আমরা দুজন মিলেই কিন্তু প্লেটটা সাজানোর কাজ করতাম। আম্মু ওদিক দিয়ে ভাজতো আর আমরা একদিক দিয়ে প্লেটটা সাজিয়ে ফেলতাম। তো আজকে সেই কাজটাই করছিলাম। যাওয়ার পরে এখানে আম্মুর দেখলাম সব ভাজা হয়ে গেছে, তো আমি বললাম দাও আমি প্লেটিংটা স্টার্ট করে দেই। আর আমরা দুই বোন মিলে এই কাজটা করলাম। আর আগের দিনগুলো মনে পড়ছিল যে আগেও তো আমরা এভাবে করেই প্লেটগুলো সাজাতাম। আসলে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে বাবা মারা একা হয়ে যায়, কারণ ছেলে যতই থাকুক ছেলে মানুষ আর কতক্ষণ বাসায় থাকে। তো প্রথম রোজায় আব্বু আম্মু অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, আমাদের দুই বোনকে মিস করে অনেক কান্নাকাটি করেছে। তাই আমরা দুই বোনই চলে গিয়েছিলাম পরদিন আব্বু আম্মুর সাথে ইফতার করার জন্য। আর এখানে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিলাদের। ছেলেরা সবাই মসজিদে গিয়েছিল, মিলাদ ছিল। আর আমার কাজিনের নানু মারা গিয়েছে কিছুদিন হয়েছে, তো তার জন্য মিলাদ পড়ানো হয়েছে। আল্লাহ তাআলা নানুকে বেহেশত নসিব করুক। আর ইফতারের পরপর আসলে এত ভারী খাবার খাওয়া যায় না, জান্নাতের জন্য একটু নিয়ে নিলাম। আর আম্মু তো এখানে আবার শুটকির তরকারি রান্না করে রেখেছে, গুঁড়া মাছ রান্না করেছে, বুটের ডাল দিয়ে গরুর গোশত রান্না করেছে, তার সাথে কিন্তু আগে রান্না করা কলিজা ভুনা ছিল। আম্মু বলছিল ভাত খেয়ে যাওয়ার জন্য, কিন্তু ইফতারের পর আসলে খাওয়া যায় না, খেতে খেতে অনেকটাই লেট হয়, প্রায় 11টার মতো বেঁচে যায় আমাদের। তাই আম্মু দিয়ে দিয়েছে যাতে করে আমরা রাতে সেহরি টাইমে খেতে পারি। আর এই তো লাচ্ছিও কিন্তু নিয়ে এসেছি, কারণ জান্নাতের অনেক পছন্দ হয়েছিল, তাই আম্মু দিয়ে দিয়েছে। লাচ্ছিটা সবকিছুই আম্মুই দিয়েছে, আমি জাস্ট ব্লেন্ড করেছি। আর টেস্ট তো আমার জান্নাত করেছিল মিষ্টিটা হয়েছে কিনা, আর ও কিন্তু অনেক পারফেক্ট ভাবে টেস্ট করেছে, কারণ মিষ্টিটাও পারফেক্ট ছিল, অনেক মজাও হয়েছে। আর আম্মু যে খাবারগুলো দিয়েছে সব কিছু কিন্তু একদম গরম করে টেবিলে রেখে দিয়েছি, কারণ সেহরি করতে হবে। আসলে জীবনটাই এমন, একদিন সবারই একা হয়ে যেতে হয়, বিশেষ করে মেয়েদের বাবা মাদের। কারণ আমার মাও একটা সময় তার বাবা মাকে ছেড়ে এই সংসারে এসেছে, আমিও আমার বাবা মাকে ছেড়ে আমার সংসারে এসেছি। আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমিও তো একটা মেয়ের মা, সো আমিও ব্যাপারগুলো বুঝি বা ফিল করতে পারি। আল্লাহর কাছে দোয়া করি যেন আব্বু আম্মু সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আর আপনারাও আপনাদের বাবা মায়ের জন্য অনেক বেশি দোয়া করবেন, কারণ বাবা মার মতো দুনিয়াতে আপনাকে আর কেউই ভালোবাসবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।